সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2621 নম্বর হাদিসের বর্ণনা, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা, নবীজি বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলেছে, আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এক ব্যক্তি শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তারে মাফ করবে না, এরকম বলছে একজন। ওয়া ইন্নাল্লাহা ক্বালা, অথচ আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, সে এই সাহস কোত্থেকে পাইল আমার ব্যাপারে এই কথা বলার, যে আমি আমার অমুক বান্দাকে মাফ করবো না? আল্লাহ বলতেছে, সে অমুক সাহস কোত্থেকে পেল? আল্লাহ বলতেছে, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, সে এই সাহস পাইল কোথায় আমার ব্যাপারে এই কথা বলা, শপথ করে যে আমি অমুককে মাফ করবো না? সে কিভাবে এই সাহস করে? তো আল্লাহ বলে, ইন্নী কদ গফারতু লিফুলান, মনে রাখো, তুমি যার ব্যাপারে শপথ করে এটা বলছো, আমি তাকে মাফ করে দিলাম। ও আহবাততু আমালাকা, তোমার আমল নষ্ট করে দিলাম। তুমি আমার ব্যাপারে অমূলক কথা বলছো, অনেক আমল করো, এই জন্য তোমারগুলো নষ্ট করলাম, আর যার ব্যাপারে অমূলক কথা বলছো ওরে মাফ করে দিলাম। আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা, এটা হলো 10 নম্বর। 11 নম্বর, গোপনে পাপ না করা। গোপনে পাপ, গোপন পাপও আমল নামা বরবাদ করে দেয়। গোপন পাপ হয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন, গোপনে পাপ করলেও আমল নামা বরবাদ হয়ে যায়। ইবনে মাজার বর্ণনা, 4245 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের এমন একদল মানুষকে আমি চিনি, লা আ'লামান্না, যেটা আমি আজকে খুতবায় পেশ করলাম, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইযা, আমি এমন একদল জাতিকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কিয়ামতের মাঠে যাবে। পাহাড়ের মতো আমলের স্তূপ, এত আমল কোথায় যাবে? কিয়ামতের মাঠে। এরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আমলের পাহাড় নিয়ে আবার জাহান্নামী হয় কেন? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর একটু বলেন, সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আন্না নাকুনা মিনহুম, হুজুর তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলেন, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। যে এরা আবার কারা, যারা এত আমল করার পরেও তাদের জাহান্নাম হবে? আমাদের একটু তাদের গুণাবলী বলেন। নবীজি বলেন, তারা অন্য কোনো জাতি এমন না, ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই। ভাই মানে তোমাদের মতোই মানুষ। অমিন জিলদাতিকুম, তোমাদের সম্প্রদায়ভুক্তই তারা, তোমাদের মতোই মানুষ। দুনিয়াতে ইবাদত বন্দিগি করবে, কিন্তু এরা কি করে জানো? মানুষের সামনে ইবাদত বন্দিগি করে। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুন, তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও রাতে ইবাদত করবে, তবে ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, মানুষের সামনে ইবাদত করে, গোপনে গিয়ে কি করে জানো? হারাম কাজে লিপ্ত হয়। এমনি ইবাদত করে, মানুষও তারে ভালো মনে করে, গোপনে পাপে জড়িয়ে পড়ে, গোপন পাপে জড়িয়ে পড়ে। আমি তাদের আমল নামা এই পাহাড়ের মতো আমল বরবাদ করে দিব, আমি পাহাড়ের মতো আমল নষ্ট করে দিব। তো প্রিয় ভাইয়েরা, গোপনে যদি গুনাহ হয় তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়া, গুনাহের উপর অটল না থাকা। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, কোরআনে আসছে, আল্লাহ বলেন যে ওই কাজের উপর অটল না থাকা, ধারাবাহিকভাবে ওই কাজ না করা, ওই গুনাহ না করা, ওই গুনার উপর স্থির না থাকা, গুনাহ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আমি সংক্ষেপে 11টা কারণ আবার বলছি, একটু মন দিয়ে শোনেন আপনারা। আমলনামা বরবাদের কারণ: 1 নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকালকে অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা, মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করে, এটাকে সে অপছন্দ করে, আল্লাহকে নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ যারা করে তাদের আমল বরবাদ। 7 নাম্বার মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। 8 নাম্বার আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে। 9 নাম্বার যারা সৎকা করে খোটা দেয়। 10 নাম্বার যারা আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলে, ওই যে অমুককে আল্লাহ মাফ করবে না, ডাইরেক্ট বলে দিছে নির্দিষ্ট একজনের নাম নিয়ে, এরকম কথা যারা বলে। 11 নাম্বার
যে কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো আমল নামা আল্লাহ নষ্ট করবে কিনা? কারা? যারা গোপনে বারবার পাপে জড়িয়ে যায়, তওবা না করে। আল্লাহ আমাদের সকলের রমজানে যে ভালো কাজগুলা করছি, আমলগুলা করছি, এগুলা যেন নষ্ট না হয়, আমরা যেন এই আমলগুলা আরও বাড়াইতে পারি, আরও ঠিক রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী কয়টা কাজ জানি বলবো আমরা? 10টা। কয়টা? আজকে 1 নাম্বার গেল আমলগুলা নষ্ট না করা। আরও 9টা রয়েছে, এই 9টা আমরা আলোচনা করবো যে আরও 9টা কী কী কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।